হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এই টপিকটা তোমরা অনেকেই বোঝো, অনেকে বোঝো না, অনেকে সমস্যা হয়ে যায়। তো আজকের টপিকটা তুমি যদি মিস করো তোমার অনেক কিছু মিস হয়ে যাবে, কারণ ক্লাস থেকে এমন কোনো জায়গায় নাই যেখানে কোশ্চিন আসে না। এটা থেকে অ্যাডমিশন পরীক্ষা বলো অথবা চাকরির পরীক্ষা বলো, সব জায়গায় এখান থেকে কোশ্চিন আসে। তো ক্লাস থেকে তো কোশ্চিন আসে, কিন্তু ক্লাসের কোন জায়গা থেকে কোশ্চিন আসে এটা হচ্ছে মেন কথা। ক্লজের নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ থেকে বেশিরভাগ কোশ্চেন আসে এবং এখানেই কনফিউজড হয়ে যায় স্টুডেন্টরা এবং এখানেই সবচেয়ে বেশি ভুল করে। তো আজকে আমি একদম সহজ সবচেয়ে মজার একটা টেকনিকে তোমাদের শিখাবো। শুধু একটু সাথে থাকো এবং শেষ পর্যন্ত দেখো, ক্লজের সমস্যা থাকবে না আশা করি। তো এখানে দেখো ক্লজে বলছে যে নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ, এটা চেনার উপায় কি? এটা চেনার উপায়টা হচ্ছে নাউন ক্লজ কি, তাহলে এটা আগে জেনে নেই আমরা। নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ যদি না জানি তাহলে হবে না। নাউন ক্লজটা হচ্ছে যে ক্লজ বাক্যে নাউনের মতো কাজ করে, এক কথা মনে রাখো, নাউনের মতো কাজ করবে। আর অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তাহলে এটার কাজ হচ্ছে নাউন ক্লজের কাজ নাউনের মতো কাজ, অ্যাডজেক্টিভ ক্লজের কাজ অ্যাডজেক্টিভের মতো কাজ। এটুকু আমরা মাথায় নিলাম। তো তারপরে আমরা স্টেপে যাই। তো তারপরে স্টেপটা হচ্ছে এই নাউন ক্লজকে যদি তুমি কি দ্বারা প্রশ্ন করো, কি দ্বারা প্রশ্ন করলে তুমি নাউন ক্লজ পাবা। ঠিক আছে, কোন ক্লজকে কি দ্বারা প্রশ্ন করবা তাহলে তুমি নাউন ক্লজ পাবা, এটা একটা গেল। আরেকটা ব্যাপার হলো অ্যাডজেক্টিভ ক্লজকে তুমি কেমন দ্বারা প্রশ্ন করবা। যদি কেমন দ্বারা প্রশ্ন করে কোনো ক্লজ পাও সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। এটা মাথায় রাখো, কি দ্বারা নাউন ক্লজ, কেমন দ্বারা অ্যাডজেক্টিভ ক্লজ, দুইটা মাথায় রাখো। তারপরে চেনার উপায়। তো চেনার উপায়টা হচ্ছে দেখো, নাউন ক্লজ ইন ক্লজ মানে হচ্ছে নাউন ক্লজ, এটা কোথায় আছে? ভার্বের সামনে। ভার্বের সামনে নাউন ক্লজ থাকতে পারে, অথবা অথবা কোথায় থাকতে পারে? ভার্বের পরে নাউন ক্লজ থাকতে পারে। একটা ছিল ভার্বের সামনে, একটা ছিল ভার্বের পরে। এটা একটু খেয়াল রাখো, সামনে অথবা পরে কে বুঝতে পারে? নাউন ক্লজ বুঝতে পারে, ভার্বের সামনে অথবা পরে, এটা একটু খেয়াল রাখো। আর অ্যাডজেক্টিভ ক্লজ কোথায় বুঝতে পারে? অ্যাডজেক্টিভ ক্লজ ঠিক নাউনের পরেই বসবে। ওইটা ছিল ভার্বের সামনে অথবা পরে, আর অ্যাডজেক্টিভ ক্লজ থাকবে ঠিক নাউনের পরেই। এক্সেপশনাল দুই একটা থাকতে পারে, বাট এইটাই ম্যাক্সিমাম টাইমের রুলস হচ্ছে নাউনের ঠিক পরেই থাকবে অ্যাডজেক্টিভ ক্লজ। এই দুইটা যদি তুমি মনে রাখতে পারো তোমার ক্লাস হয়ে গেছে। তো আমরা এক্সাম্পলে যাই, একটু প্র্যাকটিক্যালি দেখি যে কথাটা সত্য আছে কিনা। আমি বললাম হোয়াট হি সেড ওয়াজ আনক্লিয়ার টু আস, যে সে যা বললো সেটা আমাদের কাছে অস্পষ্ট। তাহলে হোয়াট হি সেড এটা কোন ক্লজ? তোমাকে যদি ধরে এটা কি নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখন দেখো এই ওয়াজটা কি, আমরা এত রুলসে যখন কোনো কিছু আমাদের দরকারই নেই, আমরা জাস্ট দেখবো যে এর পরে কি আছে। এই ওয়াজ এর আগে কোনো শব্দ নাই, এই ক্লজের আগে কোনো ওয়ার্ড নাই, কোনো শব্দ নাই, এরপরে সরাসরি ভার্ব আছে। তো আমরা জানি ভার্বের পূর্বে অথবা ভার্বের পরে কে বুঝতে পারে? নাউন ক্লজ বুঝতে পারে। এই যে ভার্বের পূর্বে অথবা ভার্বের পরে, তাহলে ওয়াজটা ভার্ব, এর পূর্বে বসছে একটা ক্লজ, তাহলে এই ক্লজটা কোন ক্লজ? তোমরাই বলো। নাউন ক্লজ, তাই না? তো এটা হলো নাউন ক্লজ, ইন ক্লজ। ঠিক আছে, তারপরে আসো, তারপরে যে বিষয়টা, দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, যে বালকটি এসেছিল সে আমার ভাই। তাহলে দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, এই জিনিসটা একটু খেয়াল করো তো। এখানে দা বয় আছে, দা বয়, দা বয়টা কি? দা বয়টা নাউন। এর আগে কিন্তু কোনো ওয়ার্ড ছিল না, আগে পরে কোনো ওয়ার্ড ছিল না, সরাসরি ভার্ব ছিল। তো এইটা দেখো, এই ক্লজের সামনে একটা নাউন আছে, তো নাউনের ঠিক পরেই বসছে ক্লজটা। আমাদের রুলসটা ছিল যে নাউনের ঠিক পরে অ্যাডজেক্টিভ ক্লজ বসবে। তাহলে তুমি বলো তো ভাই, এই যে হু কেম হিয়ার এটা যে ক্লজ করে দিয়েছে, তাহলে কোন ক্লজ? অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। এখন তুমি বলতে পারো ভাই এখানে তো ইস আছে, তাহলে ভার্বের সামনে, তাহলে কি এটা নাউন ক্লজ? না, এটা নাউন ক্লজ না। এর আগে দেখো তো এটার সামনে কোনো কিছু ছিল কিনা? ছিল না, তো যার কারণে তো এটা নাউন ক্লজ হয়েছে। বাট এটার সামনে দেখো নাউন আছে, তো নাউনের ঠিক পরে যেহেতু ক্লজ শুরু হয়েছে, দ্যাটস ওয়াই এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনো সন্দেহ না, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, গেল। তারপরে দেখো, তারপরে বলছে আই নো হোয়ার হি লিভস, আমি জানি কোথায় সে বাস করে। এখন প্রশ্ন হলো এই হোয়ার হি লিভস এটা কোন ক্লজ? তোমাকে আইডেন্টিফাই করতে বলবো। তাহলে দেখো এর পরে কিছু নাই, তাহলে এর সামনে কি আছে? সামনে নো আছে। নোটা কি? নোটা ভার্ব। এক কথায় আমরা বলছিলাম ভার্বের ঠিক পরে অথবা পূর্বে, তাহলে এটা ভার্ব, এই ভার্বের পরে ক্লাস শুরু হয়েছে। তো ভার্বের এই যে ভার্বের পরে নাউন ক্লাস শুরু হয়। তো ভার্বের পরে যেহেতু আছে তাহলে কোন ক্লাস? নাউন ক্লাস। এটা হচ্ছে ইন ক্লাস। ঠিক আছে, নাউন ক্লাস। তারপরে ব্যাপারটা হচ্ছে এক্সাম্পলটা দেখো, দ্য লেডি হু অ্যাট মেনি আইটেমস, সেই মেয়েটি যে অনেক খাবার খেয়েছিল, ওয়াজ প্রিটি, সে ছিল লোভী। তাহলে এখন একটু জিনিস খেয়াল করো যে এই যে হু অ্যাট মেনি আইটেমস এটার সামনে কি আছে? সামনে আছে দ্য লেডি। দ্য লেডি হচ্ছে একটা নাউন। এই যে নাউনের পরেই ঠিক ক্লাসটা শুরু হয়েছে, তো নাউনের ঠিক পরেই যে ক্লাসটা শুরু হয়েছে এটা কোন ক্লাস বলে দেওয়া লাগবে? এটা নিঃসন্দেহে এডি কলার, অ্যাডজেক্টিভ ক্লাস। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লজের একদম সবচেয়ে সহজ নিয়ম।
যদি এটা মনে রাখতে পারো তাহলেই হবে। ভার্বের ঠিক পূর্বেই নাউন ক্লজ বসে, ভার্বের ঠিক পরেই নাউন ক্লজ বসে। আর অ্যাডজেক্টিভ ক্লজ চেনার উপায় হচ্ছে নাউনের ঠিক পরেই যে ক্লজটা শুরু হবে সেইটাই অ্যাডজেক্টিভ ক্লজ। তা আশা করি এই যে ক্লজটার আলোচনা তুমি বুঝতে পারছো। এরকম সহজ সহজ আরো আমরা টপিক দিব, আরো সুন্দরভাবে শিখাবো এবং এগুলো ডিটেলসে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো এবং ফ্রেন্ডসদের জানাও এবং এগুলো শেয়ার করো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।